বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গৃহস্থ সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সর্বজন বশীকরণ একটি তদবির। তো এই সর্বজন বশীকরণের এই তদবিরটা খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে এই সর্বজন বশীকরণ এই তদবিরটি 100% গ্যারান্টিযুক্ত কাজ করবে ইনশাআল্লাহ। তো কাজটা আমি এই কারণে দিতেছি, বহু লোক আমার চ্যানেলে আইসা বহু ধরনের প্রশ্ন বিভিন্নভাবে করে, যার কারণে আমি এই তদবিরটা আপনাদেরকে আজকে দিচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, দয়া করে ভিডিওটা স্কিপ না করে, না টেনে সুন্দরভাবে আমার এই ভিডিওটা আজকে দেখবেন। যদি আপনি টেনে ভিডিওটা দেখেন, হয়তো কোনো একটা জিনিস আপনার মিস্টেক পড়ে যেতে পারে, যার কারণে হয়তো আপনি সঠিক নিয়মটা না পাওয়ার কারণে কাজটা হয়তো সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন না, যার কারণে কাজটা করতে খুবই একটা অসুবিধা হয়ে যাবে। তো এই সর্বজন বশীকরণ তদবির, আমি এই তদবিরটি, এরকম তদবির এর আগে আমি ইউটিউবে বহুত ছাড়ছি, কিন্তু এই তদবিরটি আমি ইউটিউবে দিতাম না। শুধু একমাত্র মানুষের কল্যাণের কারণে এই ভিডিওগুলি আমি দিতে বাধ্য হইছি, আমি দিতেছি। তো অনেকে আইসা লম্বা লম্বা কথা বলে ইউটিউবের জগতে, অনেকে অনেক ধরনের গ্যারান্টিযুক্ত কাজ দেয়, যেগুলি দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়। কি বলতাম, যারা আপনারা গ্যারান্টি দেন, যারা আপনারা গ্যারান্টি ভাবে মানুষকে ডাকেন, যারা আপনারা মানুষকে মানে লোভ দেখায়া ফান্দে পালান, আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলি, উস্তাদ থেকে আগে কাজ শিখেন। উস্তাদ থেকে কাজ শেখার পরে আপনি কাজ করেন, তাইলে আপনি কাজ বুঝতে পারবেন। এক একজন 4, 5টা 10টা বই বাইর কইরা এখান থেকে দেয়, ও ওখান থেকে দেয়, ওখান থেকে 5টা লেখে, ওইখান থেকে 6টা লেখে, ওখান থেকে 7টা লেখে। আরে বেটা, কাজের মতন কাজ যদি হয় একটাই যথেষ্ট। কাজের মতন কাজ যদি হয় একটাই, একে 100, তাহলে অত কাজ কেন খোঁজ করতে হবে? অত বইয়ের ভিতরে কেন হাতাইতে হবে? আসলেই তোমাদের কাছে কোনো গুরুবিদ্যা নাই, আমরা এটা বুঝতে পারি, কিন্তু ইউটিউবে মানুষ ঠকানোর জন্য বইসা রইছো। আর ইউটিউব কোম্পানিতে দিয়া চ্যানেলটারে বস করায়া তোমরা বর্তমানে ইউটিউবে একটা ঝড় তুলে দিছো, ফেসবুকে একটা ঝড় তুলে দিছো। 3 ঘন্টার ভিতরে বশীকরণ, 1 ঘন্টার ভিতরে বশীকরণ, 1 সেকেন্ডের ভিতরে বশীকরণ, এইভাবে বলে মানুষকে প্রতারণার ভিতরে ফালাইতে আসো। তো বাবারে, তোমরা যে 1 মিনিটের ভিতরে বশীকরণ করো, 1 সেকেন্ডের ভিতরে বশীকরণ করো, 2 মিনিটের ভিতরে বশীকরণ করো, কখন মন্ত্র পড়ো? একটা মন্ত্র পড়তেও তো একটা দোয়া কালাম পড়তে হইলেও তো 2-1 সেকেন্ড সময়ের দরকার আছে, বা 2-4 মিনিটের দরকার আছে, 5 মিনিটের দরকার আছে। তাইলে তোমরা 1 সেকেন্ডের ভিতরে, 1 মিনিটের ভিতরে কিভাবে বশীকরণ করো? আর আমি বলবো আপনাদেরকে, ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কখনো ধরে যে 2-1 সেকেন্ডের ভিতরে মানুষ কখনো বশীকরণ করে দিতে পারে? এগুলি শুধু ওই যে রূপকথার গল্প ছাড়া অন্য কোনো কথা না। আসলে এরা কাজের বেলা ঠনঠনাটন, কিন্তু কথার বেলা ঠনঠনাটন, কাজের বেলা কিছুই না। আপনি কাজ করতে হবে, কাজ আপনি বুঝতে হবে। একজন কামী লোক যে কিতাব চিনে, যে কাজ চিনে,
যে গুরুবিদ্যা চিনে সে কাজ দেখলেই ঠিক পাবে যে আসলেই কাজ কোনটা সঠিক। তাকে বলে বোঝানোর দরকার হবে না। এক একজন আইসা যে সমস্ত কথা বলে, আমি এর আগে একটা ভিডিওতে কয়েকজনের ভিডিওটা আমি করে যখন কাইটা ভিডিওর ভিতরে দিয়ে যখন আমি ভিডিও তৈরি করছি, অনেকেই রিপোর্ট দিছে, কপিরাইট আইছে। তারা রিপোর্ট দেওয়ার কারণে কপিরাইট আইছে। তো যাই হোক, অন্যের ভিডিওর দরকার নাই, নিজেরটা নিজেই করি। তবে আপনারা সাবধান থাকবেন, বর্তমান ইউটিউবের ভিতরে প্রতারকের কোনো অভাব নাই। ইউটিউবের ভিতরে প্রতারকের কোনো অভাব নাই। তা আপনারা সাবধানে আগে জানেন, আগে বুঝেন যে আসলেই কার কাছে কাজ আছে, কার কাছে কাজ নাই। জেনে বুঝে আপনারা তার কাছে যান। আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন, আমি এই কথা বলবো না যে আপনি আমার কাছে কাজ করেন। আমি ইউটিউবে যেই কয়টা কাজে করছি, আমি ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা কাজে আমি নিজে ঠকছি, কিন্তু আমি কাউকে ঠকাই নাই। আমি নিজে ঠকছি, কিন্তু আমি কাউকে ঠকাই নাই। আমি ইউটিউবে কাজ আমি এমনিতেই করতে চাই না। তবে ভিডিওগুলি করেন কেন প্রশ্ন করতে পারেন। ভিডিও করি আপনাদের লাভের জন্য। আপনারা এই ভিডিওগুলি না করলে আপনারা পাবেন না কাজগুলো খোঁজ করে। অনেকে বলে ভাই আপনি তো নিয়ম দেন না। বাইরে এর একটা কাজের নিয়ম আপনি নিবেন, এর একটা কাজের নিয়ম আপনি যে নিবেন, আপনি যে এইরকম ভাবে বলেন আপনারা যে মানে এই কাজটা কি বলতাম 2 দিন আপনারা আইসা ইউটিউবে যখন দেখেন, ভালো একটা কাজ বুঝেন, কাজটা নেওয়ার জন্য আপনারা মানে অকুল হয়ে যান, পাগল হয়ে যান যে আমাকে কাজটা দেন, আমি কাজটা করব। এই যে একটা কাজের জন্য কত ঝামেলা পোহাইতে হয়, কত ঝামেলার সম্মুখীন হইতে হয়, তা তো আপনাদের চিন্তা ভাবনা নেই। আপনারা তো মনে করেন কাজগুলো করছি, কাজগুলো দিছে, আর মানে করব, এতেই শেষ। কত কষ্ট করে যে এই কাজগুলো আমরা ওস্তাদ থেকে সংগ্রহ করছি, কত কষ্ট করে যে এই কাজগুলো আমরা ওস্তাদ থেকে নিছি, মানে বর্তমান বাজারে তার কোনো মূল্যই নেই। এখন তাবিজের বই পাওয়া যায় হাজার হাজার, তাবিজের বই পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, ইউটিউবে বিক্রি করে। আরে কিতাব যারা বিক্রি করে তারা কখনো অরিজিনাল কবিরাজ হইতে পারে না। অনেকে আছে বই বিক্রি করে, তারা বই ব্যবসায়ী, তারা বই বিক্রি করে, তারা কখনো কাজ বুঝেও না, জানেও না। তাকে আপনি 5টা কাজের কথা জিজ্ঞাসা করবেন, আমার কাছে অনেক বই আছে, আমি এর আগের ভিডিওতে দিছি, অনেক বই আছে, কই আমি তো বিক্রি করি না। কারণ আমার এক একটা বই, এই যে যে জিনিসগুলো ওস্তাদ থেকে নিছি, এগুলির দাম আছে, মূল্য আছে দাদা, এগুলির মূল্য আছে। যেগুলি আপনাকে আমি হাতে তুলে দিব, আর আপনি যেখানে সেখানে মাইরা মানুষের অবিচার করবেন, অত্যাচার করবেন, মানুষের ক্ষতি করবেন। হুম আপনি ভালো মতন বুঝবেন না, আপনার ভিতরে ভার মাত্রা কি আছে না আছে, এটাও তো বোঝার দরকার আছে। হ্যাঁ, যাকে কাজ দিতে চাই, যাকে কাজ শিখাইতে চাই, তাকে তো শিখাইতে পারি না, কিন্তু পাই কাদেরকে। আর শিখাইতে চাইলেও তারা ভালো হয় না। যখন তাদেরকে খোঁজ খবর নেই, তখন দেখি কি জানেন, মানে যাচাই করতে করতে তারা দেখি কি, মানে মাথা গরম, আবার মানুষকে ক্ষতি করার জন্য তারা চিন্তা ভাবনা করে বসে থাকবো। মানে এরকম কিছু নির্দেশনা পাওয়া যায়। এদেরকে কাজ দিলে এরা মানুষকে মানুষ মনে করবো না। তাহলে কিভাবে দেব কাজ বলেন? কিভাবে ইউটিউবে এই সমস্ত কাজগুলো ছেড়ে দেব? যাই হোক, তা আমার এই কাজটা, অনেক কথাই বলছি, এই কাজটা সুন্দরভাবে করেন। ইউটিউবে ভালোবাসা যায়, মানুষ এইভাবে আসে, কিন্তু মানুষে কি করে জানেন? আইসা মনে আঘাত করে, ডাইরেক্ট বুকে ছ্যাল মারে। কি করে? বুকে ছ্যাল মারে, কলিজায় আঘাত করে, আর আঘাত করে চইলা যায়। এটা হলো ইউটিউবের জগতের, মানে নেট জগতের সিস্টেম। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি আপনাদের কল্যাণের ক্ষেত্রে আপনারা 2টা কাজ পান, সেই ক্ষেত্রে আমি কাজগুলো আপনাদেরকে দেই। এই কাজটার সাথে এই যে আপনার যে নকশাটা দেখছেন, এই নকশাটার সাথে, এই তাবিজটার সাথে 4 জন মুয়াক্কেল আছে, প্রধান মুয়াক্কেল। এটা কাজটা খুবই গরম কাজ, খুবই শক্তিশালী কাজ। আপনি
আপনার স্ত্রীকে বশীকরণ করতে পারবেন এবং প্লাস যদি কোনো প্রেমিক হন, প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন। কোনো মেয়ে হইলে তার প্রেমিককে বশীকরণ করতে পারবেন, বশ করে রাখতে পারবেন এই কাজটার দ্বারা। এত বড় একটা শক্তিশালী কাজ। কিন্তু কাজটা করবেন কিভাবে? এই কাজটা করবেন এইভাবে, সঠিক নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কাজ সাকসেস করতে পারবেন। যদি সঠিক নিয়মে কাজ করতে না পারেন তাহলে আপনারা কাজে সাকসেস হইতে পারবেন না। আমার সাথে চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। আপনারা শ্মশান বা চিতা, কাজের নিয়মটা সুন্দর করে শুনেন, চিল্লাচিল্লি করবেন না, ভিডিওটা সুন্দরভাবে দেখেন, টানাটানি করেন না। এরকম টানাটানি করেন কা ভিডিও নিয়ে? সুন্দরভাবে দেখেন। আর পারলে একটু লাইক কমেন্ট করেন, শেয়ার করে দিয়েন বন্ধুদের মাঝে। আপনারা তো শেয়ার করেন না, কমেন্ট করেন না, ফোন দেন, নামাজের সময় ফোন দেন, অসময় ফোন দেন যাতে না ধরতে পারি। পরবর্তীতে আপনারা বলেন ফোন দেই, ধরে না। আরে ভাই, আমার নাম্বারটা তো সবসময় খোলা থাকে। আমি তো ফল ব্যবসায়ী না, আমি তো ধোঁকাবাজ না। তো যাই হোক, নিয়মটা একটু সুন্দরভাবে শুনেন। এই যে নকশাটা দেখতে আছেন, নকশাটাকে সুন্দর করে আগে বলে নিই। আপনি শ্মশানে চলে যাবেন, শ্মশান থেকে মাটি নিয়ে আসবেন, শ্মশান থেকে মাটি নিয়ে আসবেন। আনার পরে ওই শ্মশানের মাটি দিয়া সুন্দর করে একটা মূর্তি, মানে মূর্তি বলতে পুতুল, যাকে আপনি বশ করবেন তার ছবি মনে করে আপনি ওই মূর্তিটা, মানে একটা পুতুল তৈরি করবেন। পুতুলটা তৈরি করার পরে এই যে নকশাটা দেখছেন, এই নকশাটার সুন্দর করে এরকম করে আপনি 3টা নকশা লিখতে হবে। 3টা নকশা লিখতে হবে। 3টা নকশা লেখার পরে আপনি কি করতে হবে? একটা নকশা ওই পুতুলের ভিতরে, যেটার উপরে আপনি যেই মূর্তিটা তৈরি করছেন, ওই মূর্তিটার পেট বরাবর এটাকে ভরে দিবেন। মূর্তির উপরে যাকে বশ করবেন তার নাম লিখতে হবে। মূর্তির উপরে যাকে বশ করেন তার নাম লিখতে হবে। এবং যদি তার মূর্তির মুখের উপরে, তার বা বুকের উপরে যদি তার একটা ছবি দিতে পারেন সবচেয়ে ভালো হবে। তাবিজটা দেওয়ার পরে, তাবিজটা দেওয়ার পরে যদি একটা ছবি দিতে পারেন তাহলে সবচেয়ে সুন্দর হবে। সুন্দরভাবে নিয়মটা একটু ভালো মতন বুঝে নেন। এবার কি করতে হবে? ওই মূর্তিটার উপরে আপনি হুকুম জারি করতে হবে। হে, আপনি হুকুম করতে হবে। হুকুম যারা বুঝেন না, হুকুম সম্পর্কে বুঝে নিবেন। হুকুম করতে হবে এবং মক্কেলকে দায়িত্ব বলতে হবে। বলার পরে আপনারা এই তাবিজটাকে নিয়ে সুন্দর করে শ্মশানে গাড়তে পারেন বা কবরস্থানে গাড়তে পারেন। তবে শ্মশানে যদি গেড়ে দেন সবচেয়ে দ্রুত কাজ হবে। আর যদি কবরে গাড়েন তাহলে একটু লেট হবে। এখানে কিন্তু বাকি 2টা তাবিজ রয়ে গেছে, এটা তো শ্মশানে দিয়ে আসলেন। এবার কি করবেন? আর একটা তাবিজ, ওই আপনার গাছ আছে না, গাছের ডাল, ওই গাছের ডালে বেঁধে দিবেন। আরেকটা তাবিজ আপনার বিছানার সঙ্গে, যেই বিছনায় আপনি ঘুমান ওই বিছনাতে রাখবেন, নিচে। কথা বোঝা গেল? ওই বিছনাতে রাখবেন। তবে সুন্দর করে এখান দিয়ে, এই যে নিচের জায়গাটা আছে এখান দিয়ে সুন্দর করে নাম লিখে দিবেন। মনে থাকবো তো? নামটা লিখে দিবেন, ঠিক আছে? তাইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই নিয়মে কাজ করবেন। 100% আমি গ্যারান্টি দিলাম, আপনার মনোনীত ব্যক্তি আপনার কাছে চলে আসবে। মনোনীত ব্যক্তি আপনার কাছে চলে আসবে। আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে। এই নিয়মে কাজ করেন, ইনশাল্লাহ। কাজ বলে হয় না, কাজ বলে লাগে না। কিভাবে লাগে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা মেসেজ করে বা কমেন্ট করে বুঝে নেবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।